জুমার খতিব সাহেবগণ জুমার দিন ফরজ সালাতের পূর্বে ওয়াজ করে থাকেন, তারপর 5 মিনিট সুন্নতে সালাতে সময় দেন, এরপর মুয়াজ্জিন আজান দেন, তারপর তিনি আরবিতে খুতবা দেন। এটা কি সুন্নাহর ফয়সালা? জানতে চাই। দেখুন ভাইরা আমার, সুন্নতে অনুযায়ী জুমার দিনে 2টা খুতবা আছে। কয়টা খুতবা আছে? আর খুতবা কিন্তু একটা পরিভাষার নাম। এই যে বসে বসে আমি ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, এটাকে ইসলামী শরিয়াতে ফিকহের ভাষা যে খুতবা বলা হয়, এটা কিন্তু সেটা না। ইসলামী ফিকহের পরিভাষায় খুতবা বলা হয় যেটা দাঁড়িয়ে দেওয়া হয় জুমার আগে, ঈদের সালাতের পরে এবং অন্যান্য সময়, এগুলাকে বলা হয় কি? খুতবা। ইমাম সাহেবরা, মুসল্লিরা অনেক আগে চলে আসেন, তাদেরকে যদি কিছু নসিহত করেন, ওইটাকে খুতবা বলা হয় না। আমাদের অনেক ভাইরা বলে যে 3টা খুতবা দিছে, ওইটা খুতবা কেমনে হলো? ওইটাতে বসে বসে খুতবা হয় নাকি কোনদিন? উনি নিজেও তো দাবি করতেছেন এটা খুতবা, আর বসে বসে খুতবা হয়ই না, অতএব এটা কিভাবে আপনি জোর করে খুতবা বানান? তবে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে খুতবা মানে ভাষণ, বক্তৃতা। তো জুমার দিন তো ভাষণের জন্য 2টা খুতবা আছেই, সেখানে আবার আরেকটার দরকার কি? আলোচনার দরকার কি? ভাইরা আমার, আমি আবারও বলবো, এই মাসআলা নিয়ে খুতবা কি মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবি ভাষায় হওয়া উচিত, এই মাসআলা নিয়ে আমাদের মতপার্থক্য আমরা করতেই পারি, আলোচনা করতেই পারি। ওলামাদের ভিতরে মতপার্থক্য আছে। আরাবিয়ান ওলামা একরাম তাদের গবেষণা পেশ করেন, দলিল যুক্তি পেশ করেন যে খুতবা মাতৃভাষায় হওয়া উচিত। তো মাতৃভাষায় খুতবা হলে তো আর আলাদা ওয়াজের দরকার নাই। আর আমাদের ওলামা একরাম বলেন খুতবা মাতৃভাষায় হবে না, কোরআনের ভাষায় হবে, সালাতের ভাষায় হবে। এটা একটা মতপার্থক্যপূর্ণ মাসআলা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আরবিতে যে খুতবাগুলো হয়, খতিব সাহেবরা দেন, এখানে অনেক খতিব সাহেবরা আছেন, শুধু কোরআন হাদিস পড়েন নাকি আরবিতে বানায় বানায় অনেক কথা বলেন নিজেরা? বানায় বানায় বলতে ইয়া আইয়ুহাল ইখওয়াল আইজ্জা, এই টাইপের কথা আমরা বলি কি বলি না, যেটাকে কালামুন নাস বলে। তো আরবিতে যদি কালামুন নাস বলতে পারি, বাংলা বললে সমস্যাটা কোথায়? এই জন্য বাংলায় খুতবা দেওয়া এটাকে আমি বিদআত মনে করি না, বরং সেটাকে আকরাবিলা সওয়াব মনে করি। কিন্তু আরবিতে খুতবা দিলে বিদআত হবে এটা পৃথিবীর কোনো আলেম বলেন না, এবং সালাত হবে না এটা বলেন না। অতএব আমার দেশে আরবি খুতবা প্রতিষ্ঠিত আছে, আল্লাহর রাস্তায় এটার বিরুদ্ধে খোঁচাখুচি করতে যায় না, এর চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। অতএব খুতবার আগে যদি ইমাম সাহেব বসে কিছু কথা বলেন, উত্তম হলো মিম্বরে না বসা, উত্তম হলো মিম্বরে, কারণ মিম্বরে বসলে ওইটা খুতবার মতো দেখা যায়। মিম্বর থেকে আলাদা হন, অন্যটা চেয়ার নিয়ে দূরে বসে কথা বলেন, তাহলে বোঝা যাবে এটা আলাদা, মানুষ আসছে তাই তাদেরকে আলাদা নসিহত করতেছেন, এটা জুমার খুতবা না। তারপরেও এটা নিয়ে মত পার্থক্য করার মতো জায়গা আছে। অনেক ওলামা একরাম এটাকে বিদআত বলেন, আমি এটাকে বিদআত বলি না। আমি বলি বড় জোর যে মিম্বরে বসে দিবেন না, এবং এই বিষয়ে অনেক ওলামা একরাম ফতোয়া দিয়েছেন যে মিম্বরে বসে দিলে ওটা খুতবার সাথে কি হয়ে যায়, মিল হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়, ওটা যেন না হয়। ومن أحسن قولا ممن